আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, বন্ধ হলে আমার কিছু করার নাই। মিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর এবার শাহবাগে এনসিপি নেতা কর্মীদেরকে কঠিন ভাবে পিটালো। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি এনসিপি কি থাকবে না? কি হতে যাচ্ছে এনসিপি কে নিয়ে দর্শক? আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, বন্ধ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল এবং আশুগঞ্জ থেকে। আগামী যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকার বলছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন নাকি 2026-এ সরকার উপহার দেবে। আমরাও এই কথায় বিশ্বাস রাখতে চাই, আমরাও সরকারের কথায় আস্থা রাখতে চাই। কিন্তু যখন আমাদের ভাই হাজির গায়ে গুলি লাগে এবং সে মৃত্যুবরণ করে, তখন আমাদের মতন যারা প্রার্থী নির্বাচনে মানুষের দিকে তাকিয়ে আছি যে মানুষ যদি আমাদের ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা মানুষের পক্ষে সংসদে যাব। আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়, আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে শোনা যায় 50-60 জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে পরিবেশ অস্থিতিশীল করবার জন্য, তাদের উপরে হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত মৌতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ, কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াইতে পারে না। ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই দায় এই সরকারকে নিতে হবে। এবং আমি সরকারকে আহ্বান জানাবো, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে, সেইগুলো আপনারা খুঁজে বের করেন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যদি 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, সেই অবৈধ অস্ত্র কারো কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। পরিষ্কার বলে দিতে চাই, 26-এর নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সরাইল আশুগঞ্জকে একটা নতুন রূপ দিতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন, 1973 সালে তিনি আপনাদের মাটি থেকে বিজয়ী হয়েছিলেন, তার যে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে বাকি জীবন আমি আপনাদের পাশে থেকে কাজ করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, বন্ধ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন,
ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। সমগ্র বাংলাদেশে যেই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকী সেই ভিডিওটি প্রচার করে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আপত্তিকর বক্তব্যটি নিয়ে এখন অনলাইনে সরগম আছেন। আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে মাত্র এই 3 মাস আগে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ছাত্র জনতা, শিক্ষক, সুধী, নায়ক, গায়ক, গায়িকা, শিল্পী, ইমাম, কারি, আলেম, ওলামা, রাজনীতিবিদ সকলের প্রচেষ্টায় আর্মির সদস্য সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মিলে ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এই মুক্তি পাওয়ার মাত্র 3 মাসের মাথায় আজকের এই ফেসিবাদের পক্ষে বক্তব্য যায়, এই ধরনের বক্তব্য যখন কোনো একজন দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেয়, তখন নিশ্চয়ই সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক সমালোচনা যে কারো করতেই পারেন, পক্ষে কিংবা বিপক্ষে আলোচনা করতেই পারেন, কিন্তু তিনি যখন একটি দলের রিপ্রেজেন্ট করছেন, দলের জায়গা থেকে পরিচয় বহন করছেন এবং একটি দলের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তখন তার এই বক্তব্যগুলোকে সাধারণ নাগরিকদের বক্তব্যের মতো মেনে নেওয়া যায় না। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সহ বাংলাদেশের যত আওয়ামী লীগের দোসর আছে, সে সুপ্রিম কোর্টে হোক কিংবা শিক্ষক হোক কিংবা রাজপথে হোক কিংবা কোনো প্রশাসনে হোক কিংবা পুলিশে হোক, তাদের সকলকে অপসারণ করা, এটা ছিল আজকের এই 5ই আগস্টের বিজয়ের মূল চেতনা। এই চেতনায় কারো কোনো মন্তব্য নেই। এই চেতনা বাংলাদেশের নাগরিকরা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী সরকারকে, যে কোনো মূল্যে সকল দোসরদেরকে দমন করতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে বলছেন, ডিবিসির নিউজে আপনারা দেখবেন, সেখানে সাক্ষাৎকারে বলছে, স্পষ্ট করে তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমানে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট কে দিয়েছে? আমরা নাকি কেউ ম্যান্ডেট দেইনি এই সরকারকে, তাহলে এই সরকার বসলো কিভাবে? ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণের জনমত যাচাই করা উচিত ছিল। ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি জনমত যাচাই করবে? এটা কেমন কথা আপনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে জনমত লাগবে? কিসের জনমত লাগবে? যেই দেশের জনগণ 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই দেশে খুনি, এই দেশে লুটেরা, এই দেশে ধর্ষণবাদ, বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে, তাদের কোনো রাজনীতি থাকতে পারে না। আপনি তার ব্যাপারে বলছেন জনমত যাচাই কেন করা হলো না? আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলো না কেন? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছরে কি আন্দোলনের সংগ্রামে ভূমিকা পালন করেছেন বলেন? বাংলাদেশের ছাত্র জনতা যখন বিজয় উল্লাস করেছে, ছাত্র জনতার সেই ত্যাগের কথা আপনাকে স্বীকার করতে হবে। 5ই আগস্টের পূর্বে পুরা জুলাই বিপ্লব যেখানে আমরা বলেছি, সেই জুলাই মাসে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আপনি বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ করতে অনুমতি নেওয়া হলো না কেন আপনাদের কিংবা সাধারণ জনগণের? আরে সাধারণ জনগণ আজকের শেখ হাসিনার বাসভবনে এসে উল্লাস করে সুইমিং পুলে আজকের সাঁতার কেটে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।